ধন্যবাদ সবাইকে শুভ সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক। আজকে আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে যথাযথ সংজ্ঞায়ন করে গেছে, আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে যথাযথ বিশ্লেষণ করে গেছে, আমি আমার দলের তৃতীয় বক্তা তথ্য যুক্তি ও উৎপাদের মাধ্যমে আজকে এই মঞ্চে প্রমাণ করে দিয়ে যাব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যক, আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যক এবং আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যক। মাননীয় সভাপতি, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন ঘটায় আবহাওয়ায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিশ্বের প্রতিটি দেশে, বিশেষ করে বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা পরিবর্তন হয়, বন্যা, টর্নেডো এবং সাইক্লোনের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এজন্য বিভিন্ন ধরনের দেশ পদক্ষেপ গ্রহণ করেছে, ইতিমধ্যে তা বাস্তবায়ন হয়েছে, যা আমাদের সামনে দৃশ্যমান। মাননীয় সভাপতি, 1972 সালে স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়, তথ্যসূত্র দুদক। এরপরে একাধিকবার জলবায়ু পরিবর্তন রোধে আমাদের করণীয় সম্পর্কে দরিদ্র সম্মেলন অনুষ্ঠিত হয়, তথ্যসূত্র দুদক। এরপরে সর্বশেষ 2009 সালের 7 থেকে 18 ডিসেম্বর UNFCCC এর সদস্য দেশগুলো 197টি দেশের মধ্যে 15তম জলবায়ু প্রতিরোধ বিষয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। মাননীয় সভাপতি, এই সম্মেলনটি সামগ্রিকভাবে সাফল্য অর্জন করতে না পারলেও কিছু ইতিবাচক ভূমিকা পালন করেছিল। এই ইতিবাচক ভূমিকা পালন করার পরে তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেছিল এবং ক্রমান্বয়ে নিঃসরণ কমাতে উন্নত দেশের নেতারা এটি সম্ভব করেছিল। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তার বক্তব্যে তারা আন্তর্জাতিক উদ্যোগটা কি ফোর্থ সাবজেক্ট এবং স্থানীয় উদ্যোগটা কি প্রধান সাবজেক্ট হিসেবে বিবেচনা করতে চাইছিল। প্রশ্ন হলে প্রতিপক্ষ বন্ধুদের কাছে আশা করছি প্রত্যাশা স্বরূপ উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বন্ধুরা শুধু গাছপালার কথাই বলে গেলেন, কিন্তু জলবায়ু পরিবর্তনে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ না করলে এটি কখনোই সম্ভব হতে পারে না। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ বিভিন্ন ধরনের দেশের সমন্বয়ের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। এর মধ্যে রয়েছে 1 কার্বন নিঃসরণ করা, 2 নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, 3 বনায়ন, 4 দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, 5 সচেতনতা বৃদ্ধি। 1 কার্বন নিঃসরণ এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর, জলীয় বিদ্যুৎ এবং এর ব্যবহার বৃদ্ধি করা। 2 বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা। 2 বনায়ন ও সবুজায়ন, বৃক্ষরোপণ ও বনভূমি সংরক্ষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করা এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা কমাতে বেশি করে গাছ লাগানো। 3 দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, দুর্যোগকালীন সময়ে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা এবং দুর্যোগকালীন সময়ে সেই স্থানগুলোতে ত্রাণ এবং উদ্ধারের জন্য সচেতনতা প্রদান করা। 4 সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব সম্বন্ধে গণ সচেতনতা তৈরি করা ও স্কুল কলেজগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়ক শিল্প কার্যক্রম সৃষ্টি করা। 5 অভিযোজন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সহায়তা করা ও কৃষকদের জলবায়ু সহিষ্ণু ফসলে উদ্বুদ্ধ করে চেষ্টা করা। মাননীয় সভাপতি, আমি যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবগুলো উল্লেখ করে গেলাম, সেগুলোতে কিন্তু একটি তো স্থানীয় উদ্যোগটি তেমন ভূমিকা পালন করেনি। তাই মাননীয় সভাপতি, এইটি দ্বারা এটি প্রমাণিত হয় যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগটি আবশ্যক। অথচ সেই জায়গাটাতে আমার প্রতিপক্ষ বন্ধুরা এমন একটি ক্ষেত্র দেখিয়ে যেতে পারেননি যেখানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগটি আবশ্যক। তাই কি এটি প্রমাণিত হয় না মাননীয় সভাপতি যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগটি আবশ্যক? প্রশ্ন প্রতিপক্ষ বন্ধুদের কাছে আশা করি প্রত্যাশা স্বরূপ উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে আমাদের সামনে দৃশ্যমান। মাননীয় সভাপতি, পূর্বে 10 কিংবা 15 বছর পর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 1 থেকে 2 বছরের মধ্যে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে। এর কারণ কি মাননীয় সভাপতি? ব্রিটিশ গবেষণা একটি সংস্থায় দেখা গেছে যে জলবায়ু পরিবর্তনে